নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই ভালো আছে। বিশেষ করে আপনাদের প্রিয় বেলি ও জুঁই গাছগুলো নিশ্চয়ই সুগন্ধে ভরে উঠেছে। আজকের ভিডিওটি কিন্তু বেলি ও জুঁই প্রেমী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি এমন একটি ঘরোয়া জিনিস দেখাতে চলেছি যেটা কোনো খাবার নয়, কিন্তু বেলি ও জুঁই গাছের টবের মাটিতে একবার ব্যবহার করলেই গাছে আসতে পারে প্রচুর ফুল ও কুঁড়ি। অনেক সময় আমরা দেখি বেলি বা জুঁই গাছ ঠিকমতো রোদ পাচ্ছে, নিয়মিত জল পাচ্ছে, আমরা ভালো ভালো সারও দিচ্ছি, তারপরেও গাছে ঠিকমতো ফুল আসছে না। আবার অনেক সময় দেখি গাছে প্রচুর কুঁড়ি হচ্ছে, কিন্তু সেগুলো ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আবার অনেকের গাছের টবের মাটিতে পিঁপড়ে, কেঁচো বা ছোট ছোট সাদা পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বেলি ও জুঁই গাছের জন্য এমন একটি ঘরোয়া দ্রবণ দেখাবো যেটা এই সমস্ত সমস্যাকে একসাথে অনেকটাই কমিয়ে দিতে পারে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিদিন এই চ্যানেলে গাছের পরিচর্যা সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক বেলি ও জুঁই গাছে কেন এই দ্রবণটি ব্যবহার করা দরকার। এপ্রিল মাসে অনেক সময় হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি হয়ে যায়। এই হঠাৎ বৃষ্টির কারণে টবের মাটির গঠন অনেক সময় বদলে যায়। বিশেষ করে এই সময়ের বৃষ্টি বেলি বা জুঁই গাছের টবের মাটিকে অনেক সময় অতিরিক্ত অম্লীয় বা অ্যাসিডিক করে তোলে। ফলে গাছ মাটির ভেতরে থাকা খাবারগুলো ঠিকমতো শোষণ করতে পারে না, যার ফলে আমরা যতই দামি দামি সার দিই না কেন গাছ ঠিকমতো ফুল দেয় না। গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং কুঁড়িগুলো পুষ্টির অভাবে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। সাধারণভাবে মাটির পিএইচ লেভেল ঠিক আছে কিনা সেটা পিএইচ মিটার দিয়ে মাপা যায়, কিন্তু আমাদের মতো সাধারণ বাগানীদের পক্ষে সেই দামি যন্ত্র কেনা সবসময় সম্ভব নয়। তাই আজকে যে ঘরোয়া দ্রবণটি আমি দেখাবো সেটি বেলি ও জুঁই গাছের মাটির পিএইচ ব্যালেন্স করতে ম্যাজিকের মতো কাজ করবে। যখন মাটির পিএইচ সঠিক থাকে তখন বেলি বা জুঁই গাছের শিকড় খুব সহজে মাটির ভেতরে আটকে থাকা পুষ্টিগুলো টেনে নিতে পারে। ফলে গাছ দ্রুত সবল হয়ে ওঠে এবং ডগায় ডগায় প্রচুর কুঁড়ি ও ফুল আসতে শুরু করে। প্রথমে 3টি টিপসের কথা বলি যেগুলো বেলি এবং জুঁই ফুল গাছের জন্য খুবই জরুরি। প্রথম টিপস, গাছকে সম্পূর্ণ সূর্যের আলোতে রাখতে হবে। এমন জায়গায় আজকে রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে গাছ রোদ পায়। দ্বিতীয় টিপস, গাছে বুঝে জল দেবেন। অতিরিক্ত জলে গাছ কিন্তু ফুল কম দেয়, তাই টবের ওপরের মাটি শুকিয়ে গেলে তারপরেই জল প্রয়োগ করবেন। এবং তীব্র গরমের কারণে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যখন জল দেবেন তখন গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। তৃতীয় টিপস, গাছে পিঞ্চিং করতে হবে, অর্থাৎ ফুল ফুটে যাওয়ার পর সেই ফুলগুলোকে তুলতে হবে এবং যেসব ডালে একদমই ফুল নেই সেই সব ডালগুলোকে 1 থেকে 2 ইঞ্চি করে কেটে দিতে হবে। এতে সেই ডাল থেকে নতুন করে আবার ডাল বেরোবে এবং সেই ডালে আবার কুঁড়ি আসবে। তাই যত ডাল বেশি হবে তত আপনাদের গাছটিও ঝাঁকড়া হতে থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই ঘরোয়া দ্রবণটি তৈরি করবেন। এর জন্য আমাদের মাত্র 2টি সাধারণ উপাদান লাগবে যা আমাদের হাতের কাছেই থাকে। প্রথম উপাদান হলো ফিটকিরি আর দ্বিতীয় উপাদান হলো কেমিক্যাল চুন। প্রথমেই আমরা 1 লিটার জল নিয়ে নেব এবং সেই জলকে সমান 2 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 2টি আলাদা পাত্রে 500 ml করে জল রাখব। প্রথম পাত্রে 500 ml জলের মধ্যে আমরা সামান্য ফিটকিরি ব্যবহার করব। ফিটকিরি সাধারণত বড় দানা বা চাকতির মতো দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা এটিকে একটু গুঁড়ো করে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ মাত্র 1 চিমটি পরিমাণ জলের মধ্যে মিশিয়ে দিতে পারেন, অথবা একটি ছোট ফিটকিরির টুকরো সরাসরি জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এবার এটিকে প্রায় আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দিন। এই সময়ের মধ্যে ফিটকিরি ধীরে ধীরে জলের মধ্যে গলে যাবে এবং জলের রং একটু ঘোলাটে বা সাদাটে হয়ে যাবে। বেলি ও জুঁই মাছের জন্য
ফিটকিরির একটি বড় উপকারিতা হলো এটি মাটির পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে এবং মাটির ক্ষতিকারক ছত্রাক ও পোকামাকড় দূর করে। এবার দ্বিতীয় পাত্রে 500 ml জলের মধ্যে আমরা ব্যবহার করব কেমিক্যাল চুন। এই চুনটি সাধারণত হার্ডওয়্যার বা রঙের দোকানে পাউডার ফর্মে পাওয়া যায়। এখানে আমরা ছোট চামচের 1 চা চামচ চুন এই জলের মধ্যে মিশিয়ে দেব এবং এটিকেও প্রায় আধ ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রাখব। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল ব্যবহার করেন তারা সেই জলকে অন্তত 24 ঘন্টা আগে কোনো বালতিতে ধরে খোলা জায়গায় রেখে দেবেন। এতে জলের মধ্যে থাকা ক্লোরিন বা ফ্লোরিন গ্যাস উড়ে যাবে। আর যদি আপনারা টিউবওয়েলের জল, কুয়োর জল বা বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করতে পারেন তবে সেটাই বেলি ও জুঁই গাছের জন্য সবচেয়ে ভালো। এবার আধ ঘন্টা সময় হয়ে গেলে ফিটকিরি ভেজানো জল থেকে অবশিষ্ট ফিটকিরির টুকরোটি তুলে সরিয়ে ফেলুন। তারপর এই ফিটকিরির জল এবং অন্য পাত্রে থাকা চুনের জল দুটিকে একসাথে একটি বড় পাত্রে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এইভাবেই তৈরি হয়ে যাবে বেলি ও জুঁই গাছের জন্য আজকের এই ঘরোয়া জাদুকরি দ্রবণ। এবার এই দ্রবণটি বেলি বা জুঁই গাছের টবের মাটিতে চারপাশ দিয়ে ধীরে ধীরে ঢেলে দিন। প্রতিটি টবে 250 থেকে 300 ml দিলেই যথেষ্ট হবে। এই 1 লিটার দ্রবণটি আপনি 4 থেকে 5টি গাছে ব্যবহার করতে পারবেন। এই দ্রবণটি ব্যবহার করলে বেলি ও জুঁই গাছের গোড়ায় থাকা পিঁপড়ে বা কেঁচোর সমস্যা একদম চলে যাবে। তার পাশাপাশি মাটির পিএইচ সঠিক হওয়ার কারণে আপনার প্রিয় গাছটি খুব দ্রুত সারের পুষ্টি গ্রহণ করতে পারবে। আপনারা দেখবেন দিন 10 মধ্যেই বেলি ও জুঁই গাছটি আগের থেকে অনেক বেশি সতেজ ও সবুজ হয়ে উঠেছে এবং নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করেছে। এবার জেনে নেওয়া যাক এই দ্রবণটি আপনারা কতদিন অন্তর ব্যবহার করবেন। বেলি ও জুঁই গাছের ক্ষেত্রে এই দ্রবণটি মাসে সর্বোচ্চ 2 বার ব্যবহার করা যাবে। বিশেষ করে যেসব গাছে ফুল একেবারেই হচ্ছে না বা গাছগুলো খুব রুগ্ন হয়ে গেছে তারা এটি অবশ্যই ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রতিবার প্রয়োগের মধ্যে অন্তত 20 দিনের ব্যবধান রাখতে হবে। অর্থাৎ আজ যদি আপনি এই দ্রবণটি বেলি ও জুঁই গাছে ব্যবহার করেন তাহলে আবার 20 দিন পার হলে তবেই দ্বিতীয়বার ব্যবহার করবেন। প্রতিটি টবে যদি পরিমাপ করতে অসুবিধা হয় তাহলে আমাদের বাড়িতে থাকা সাধারণ কাঁচের গ্লাস ব্যবহার করতে পারেন। সেই গ্লাসে 1 গ্লাস পরিমাণ দ্রবণ দিলেই মোটামুটি সঠিক মাপ হয়ে যাবে। খেয়াল রাখবেন, অতিরিক্ত পরিমাণে বা ঘন ঘন এটি দেবেন না, কারণ অতিরিক্ত কোনো কিছুই গাছের জন্য ভালো নয়। তো বন্ধুরা, দেখলেন তো মাত্র 2টি ঘরোয়া উপাদান দিয়ে কত সহজে আমরা বেলি ও জুঁই গাছের কুঁড়ি ঝরা বন্ধ করতে পারি এবং প্রচুর ফুল পেতে পারি। এটা হয়তো সরাসরি কোনো খাবার নয়, কিন্তু এই গাছগুলোর জন্য এটি একেবারে ধন্বন্তরী ওষুধের মতো কাজ করে। আপনাদের বাগানের বেলি ও জুঁই গাছগুলোতেও আজই এটি প্রয়োগ করে দেখুন, ফল অবশ্যই পাবেন। তবে খেয়াল রাখবেন, বৃষ্টির সময় এটি প্রয়োগ করবেন না এবং মাটি যদি ভিজে থাকে তাহলে তখন প্রয়োগ করবেন না। মাটির 2/3 শুকিয়ে গেলে তারপরেই প্রয়োগ করবেন এই তরল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এই গাছগুলোর পরিচর্যা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও উপকার পায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কোনো নতুন টিপস নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছগুলোকে এভাবেই পরম মমতায় ভালোবাসতে থাকবেন। ধন্যবাদ।